অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক গোগল আর বাগান বাড়ির রহস্যময় ঘড়ি। পেছনের জানলার একটা পাল্লা বন্ধ, অন্যটা রাত খোলা পাল্লাটায় বাড়ির উল্টো দিকে মহানিমের মস্ত ঝাঁকড়া মাথাটা দেখা যাচ্ছে। তার পাতার চিলতে ফাঁক দিয়ে যেন আকাশের অন্ধকারের দিকে ভেসে যাচ্ছে বারান্দার মৃদু হলুদ আলো আর হাওয়ার সরসর শব্দ। ল্যাপটপের লিডে ছায়ার মতো লেপ্টে আছে পেছনে রাতের এই ছবি। গুগল অনেকক্ষণ ধরে আকাশে ছড়ানো গানটার ডাউনলোড লিংক খুঁজছে, কিছুতেই পাচ্ছে না। গানটা তার বড় শুনতে ইচ্ছে করছে। এদিকে রাত ভোর হতে চলল। সে ভেবে রেখেছে এসে পড়েছে যখন তাদের এই পুরনো বাগান বাড়িটাকে খোলসা করে দেখবে, খুঁজে খুঁজে বের করবে বাড়িটার খাঁজে খাঁজে লুকিয়ে থাকা অতীতের জীবাশ্ম, অবসাদ আর অপেক্ষা। দালানি ঘুরে ঘুরে একা একা গান গাইবে। গানটা কি আর পাওয়া যাবে না শেষ অব্দি? বিরক্ত হয়ে সে উঠে পড়ল, বিছানায় আশেপাশে টর্চটা খুঁজল, পেল না। এই ঘরটায় বাতি জ্বলে না। এ বাড়ির অন্য ঘরগুলোর থেকে এটাকেই সে বেশি পছন্দ করেছে। বারান্দা থেকে ভেসে আসা সামান্য আলোয় বিছানা থেকে নেমে বাইরের দালানের দিকে এগিয়ে গেল গোগল। পায়ে পায়ে দালানে এসে দাঁড়ালো সে। রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকালো। মৃদু হাওয়ায় নিচে বৈঠকখানায় ঝাড়বাতিগুলো একা একা দুলছে বোধ হয়। টুংটাং শব্দ ভেসে আসছে তার কাছে। গোগল তন্ময় হয়ে আরেকটু ঝুঁকতেই কি একটা নড়ে উঠল। চমকে সে রেলিং থেকে নিজেকে আলগা করে নিতেই দুটো শিকসুতো ধড়ফড় করে খানিকটা সিমেন্টের চাপড়া খসে পড়ল নিচে বৈঠকখানার ফরাসে। ঠিক যেখানে সে দাঁড়িয়েছিল সেখান থেকে। গোগল ভয় পেয়ে দুপা পিছিয়ে এলো তাড়াতাড়ি। মুখের ধুকপুক নিয়েই ঘরে যাওয়ার জন্য পিছনে ঘুরল সে, আর তার সঙ্গে সঙ্গে শুনল গোগলের বুকটা ধরাস করে হাঁপড়ের মতো ওঠানামা করে উঠল। রেলিং থেকে ছিটকে পড়ার দুর্ঘটনাটা এড়াতে না এড়াতেই এই ভীষণ শব্দ। সে থমকে দাঁড়িয়ে পড়ল। কেমন এক ভয় আস্তে আস্তে তার পায়ের পাতা বেয়ে ধেয়ে আসতে লাগলো উপরের দিকে। ঘড়ির শব্দ এলো কোত্থেকে? গোগল চিন্তিত হয়ে পড়ে। ঘরের পুরনো ঘড়িটা তো বন্ধ হয়ে পড়ে আছে। তাছাড়া দুপুর থেকে একটা শব্দও করেনি, অথচ এখন হঠাৎ এই মধ্যরাতে কাকে সাড়া দিয়ে উঠল? তবে কি অন্য কোনো ঘড়ি? গোগল ঘড়িটা দেখার উদ্দেশ্যেই আবার ঘরে ঢুকল। শব্দটা কিভাবে যে হলো? পায়ে পায়ে ঘরের ভিতরে দাঁড়িয়ে মাথাটা বাঁদিকে ফেরালো সে। বিছানার বিপরীতে খাটের মাথায় নির্বিকার বুড়ো ঘড়িটা যেন এই মাত্র ঘুম থেকে উঠে বসেছে। পেন্ডুলামের ভারী শব্দটা এখনো তার কানের পর্দায় দোল দিচ্ছে। সে সন্দিগ্ধ হয়, পেন্ডুলামের শব্দ নাকি অন্য কোনো শব্দ। তার মনে হয় ঘড়িটার দিক থেকে যেন মৃদু কোনো সুর ভেসে আসছে। নিজের অজান্তেই গোগল কি এক আকর্ষণে ঘড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। 3টে বেজেছে বোধহয়। অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। খাটের বাজুর পেছনে ছায়ার অবয়বের মতো ঘড়িটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। গোগল এগিয়ে খাটের বাঁক ঘুরতে যাবে, সেই মুহূর্তেই বিছানার দিক থেকে জোরালো সুর ভেসে আসে। মৃদু শব্দটা চাপা পড়ে যায়। গোগল চটকা ভেঙে ফিরে তাকায়। গান শুরু হয়েছে তার ল্যাপটপে। তৎক্ষণাৎ দারুণ চমকে উঠেছে। আরে, এই গানটাই তো খুঁজছিল এতক্ষণ, সেটাই হঠাৎ বেজে উঠল কি করে? গোগল ফিরে আসে বিছানায়, ল্যাপটপে নামিয়ে রাখা লিডটা তোলে। সে যা দেখছে তা তার বিশ্বাস হচ্ছে না। এদিক ওদিক বিভিন্ন নামিয়ে রাখা পেজ ওপেন করে করে সে দেখতে থাকে। তার স্ক্রিনে, উইন্ডোগুলোয় কোথাও সে খুঁজে পায় না ওই গানের কোনো লিঙ্ক, অথচ গানটা বাজছে। অস্থির হয়ে গোগল খাট থেকে নেমে বারান্দার দিকে এগিয়ে যায়। নিঃসঙ্গ হলুদ আলোটা বারান্দায় লুটোপুটি খাচ্ছে, আর কোথাও কিচ্ছু নেই। চৌকার ডিঙিয়ে বারান্দার আলোর চাদরে গোগল পা রাখা মাত্র দপ করে আলোটা নিভে গেল। গোগল মনে মনে কেঁপে উঠল যেন। কঠিন অন্ধকার নেমে এসে তাকে ঘিরে। আর সেই অন্ধকার ভেদ করে তীব্র স্বরে ল্যাপটপে গানটা শোনা যায়। সেই বাড়ির নেই ঠিকানা, শুধু অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পাড়ি। আশেপাশের কোথাও থেকে আসছে কি? কিন্তু চারপাশে তো তেমন বাড়ি টাড়ি। বারান্দার রেলিং থেকে এদিক ওদিক তাকায় গোগল।
কিচ্ছু দেখতে পাওয়া অসম্ভব, অন্ধকার। খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতেই গান ক্রমশ মৃদু হতে হতে মিলিয়ে আসে, কিন্তু গোগলের মনে হতে থাকে সুরের রেশ তো কাটে না, এটা কোন সুর, কেমন যেন ঘড়ির ঘন্টার পর শুনতে পাওয়া মৃদু সুরটাই আবার কানে আসছে তার। মনে হয় শব্দটা ভেসে আসছে বাড়ির ভিতর থেকেই। বারান্দা থেকে আবার ঘরে ঢোকে সে। খাট পেরিয়ে এগোতে গিয়ে অজানা কারণেই খুব ধীরে ধীরে মাথাটা পিছনে ঘোরায় গোগল। ঘড়িটার দিকে সোজাসুজি চোখ পড়ে তার। গানটা শোনা যায় এখনো, মৃদু, খুব মৃদু, যেন ছিটকে আসছে অনেক দূর থেকে, যেন গোগলের শোনার কথা নয়, তবু লুকিয়ে লুকিয়ে সে এগিয়ে চলেছে। ক্রমশ সে খাটের মাথার দেওয়ালে প্রকাণ্ড ঘড়িটার কাছাকাছি চলে আসে। সেকেন্ডের কাঁটার মতো তার হৃৎপিণ্ডটা ক্ষীণ টিকটিক শব্দ করেই চলেছে। খাটে হেলান দিয়ে ঘড়িটার মুখোমুখি দাঁড়ায় গোগল। এই অন্ধকারেও সে যেন স্পষ্ট বুঝতে পারে ঘড়িটার সমস্ত শরীর ধীরে ধীরে দোদুল্যমান, তার পেন্ডুলামটাও। গোগল অস্থির হয়ে ওঠে। গান গায় কে? আদ্যিকালের কেটা দুরস্ত বাগান বাড়িটা গোগলদেরই, মধ্যম গ্রামে। এখানে কেউ থাকে না এখন। কয়েকটা ঘর মোটামুটি সাফাই করা হয়েছে, পিকনিক টিকনিকে ভাড়া দেওয়া হয়। গোগল আবদার করতেই ব্যবস্থা হয়ে গেল। পরীক্ষার পর সে কয়েকটা দিন এখানে ছুটি কাটিয়ে যাবে। কেয়ারটেকার আর রাঁধুনি বাদে আর কাকপক্ষীও আশেপাশে থাকে না। গোগল এরকমটাই চেয়েছিল। একা সে কিছুদিন গান শুনবে, বিশ্রাম নেবে আর গাইবে নিজের মতো করে, অনেক অনেক গান। লোকজনের সঙ্গ তার প্রিয় নয়, ছোটবেলা থেকে সে একা থাকতে ভালোবাসে। একা বললে ভুল হবে, তার সঙ্গে সঙ্গে তার গানের নেশাও বড় হয়েছে। কথা বলেছে, স্বপ্ন দেখেছে। বছর 18-র মুখচোরা কিশোর গোগল গানের কাছেই প্রকাশ করেছে তার সমস্ত কিছু। তাই তো এই নির্জনে থাকা। মধ্য কলকাতার ব্যস্ত শব্দেরা সরে যেতেই গান যেন নির্দ্বিধায় জড়িয়ে ধরেছে তাকে এইখানে। বিকেলে পৌঁছেই গোটা বাড়িটা ঘুরে দেখেছে সে। 3 তলা বাড়ি, কিন্তু উপরের তলায় যাবার সিঁড়িটা ভেঙে পড়েছে, সেখানে আর কেউ যায় না। বাইরে থেকে এই ভাঙাচোরা মস্ত বাড়িটা একটা কালো ঝলসানো ইটের পাজার মতন। 3 তলার অংশটার বাইরের মহলে রঙিন কাঁচের মস্ত খিড়কি থেকে টুপটাপ এক এক রঙের কাঁচ স্থানে স্থানে খসে পড়েছে। বাড়িটার সামনে দাঁড়িয়ে অকারণে গা ছমছম করে উঠেছিল গোগলের। অপেক্ষার একাকিত্ব যেন গ্রাস করে আছে বাড়িটাকে। কিসের অপেক্ষা, কার অপেক্ষা সে জানেন। বিশেষ করে 3 তলার সিঁড়ি ঘরটা, যার দেওয়াল খসে পড়েছে। বাইরে থেকে অস্পষ্ট দেখা যায় একটা মোর্চে ধরা ঘোরানো সিঁড়ি পিছন দিকে পাকিয়ে পাকিয়ে উঠে গেছে, আর সামনের অংশে শুধুই একটা প্রকাণ্ড দরজা। তার একটা পাল্লা ভাঙা, আর অন্যটা বছরের পর বছর হাওয়ায় দমাস দমাস শব্দ করে চলেছে। ভাঙা পাল্লাটার পাশে সেটা এমন বেখাপ্পার ফাঁকা লাগে যেন গোগলের মনে হলো কেউ এক্ষুনি এক হাতে পাল্লাটা ধরে দাঁড়িয়েছিল, নামবে নামবে করেও না নেমে চলে গেছে। হাওয়ায় পাল্লাটা এক টানা শব্দ করে চলেছে। সদরের লোহার গেট পেরিয়ে অনেকটা পাথুরে বাগান। ভেঙে পড়া পাথরের নানান অবয়ব যেন কার কবরের মতো ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে বাগানে। বাগানের পরই বাহির মোড়ে ঢোকার সিং দরজা। 1 তলাটা সংস্কার করে আধুনিক করা হয়েছে। পুরনো বৈঠকখানার আসবাবপত্র 2 তলায় নিয়ে গেছে। এখন নিচে শুধুই বিশাল বিশাল অকেজো ঝাড়বাতির তলায় নতুন চকচকে খাপছাড়া আধুনিক জিনিসপত্র। গোগলের মোটেও পছন্দ হয়নি। এক ছুটে সে উঠে পড়েছিল 2 তলায়। সেখানে 2-1টা ঘর কেবল বাসযোগ্য রয়েছে, বাকি সবই তালা দেওয়া। বন্ধ দরজার পিছনে অজানা পড়ে আছে। দক্ষিণের বড় ঘরটায় ঢুকেই একটা কাঠের পালঙ্ক, তার এক প্রান্তে ঝুল বারান্দা। পালঙ্কের উপর টানা পাখার ব্যবস্থা ছিল এককালে, এখন কেবল ছেঁড়া ঝালর ঝুলে আছে। ঘরে ঢুকে বাঁদিকে ফিরলেই চোখে পড়ে খাটের অন্য প্রান্তের দেওয়ালে মেঝে থেকে প্রায় ছাদ ছুঁই ছুঁই এক প্রকাণ্ড পুরনো গ্র্যান্ডফাদার ক্লক। ঘরটা তার দেখেই পছন্দ হয়ে যায়, বিশেষত পালঙ্কের মাথায় ওই ঘড়িটা। তার স্থির পেন্ডুলাম যেন অতীতের অনেক চঞ্চলতার ইঙ্গিত দেয়। সেই ঘরেই থাকার ব্যবস্থা করতে বলে। একা থাকবে শুনে প্রথমে একটু ভুরু কুঁচকেছে কেয়ারটেকাররা, কিন্তু মুখে কিছু প্রকাশ করেনি। শুধু বলেছিল 2 তলায় কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই।
কেবল সামনের ঝুল বারান্দায় কম পাওয়ারের একটা বাল্ব লাগানো আছে নিচের তলার সংযোগে। কেয়ারটেকার আর রাঁধুনি কাছেই থাকে, বিকেল নাগাদ বাড়ি ফিরে যায়। সকালে আবার আসবে তারা, অর্থাৎ রাতটা গোগলকে একাই কাটাতে হবে। তাতে অবশ্য সে খুশিই হয়েছে। মাসখানেক বাদেই আবার প্রতিযোগিতার জগঝম্প শুরু। তার আর ভালো লাগে না। কদিন একা একা এখানে সে আকণ্ঠ রসদ ভরে নিতে চায়, কিন্তু এমন হবে গোগল স্বপ্নেও ভাবেনি। সে ভাবেনি রাতে বিকেলের এই শান্ত পেন্ডুলামটা এমন অস্থির হয়ে উঠবে। সেটা যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। গানটা হয়েই চলেছে, হয়েই চলেছে। গোগল বুঝতে পারে না এই কার গলা, কোথা থেকেই বা আসছে। গোগলের মনে হয় গানটা যেন তেতলার পাকদণ্ডিটার মতো বৃত্তাকারে ঘুরতে ঘুরতে তার মধ্যে প্রবেশ করছে। হয়তো সে ঢুকে যাচ্ছে গানটার গর্তের মধ্যে। গোগল ডুবে যায়, কিন্তু তারপর তার আর কিচ্ছু মনে পড়ছে না। তার স্মৃতি, তার অতীত, ভবিষ্যৎ, বর্তমান যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। গোগলের মনে হয় কুণ্ডলি পাকিয়ে সে বুঝি ঢুকে যাচ্ছে কানের ভিতর, নাকি পালঙ্কের দীর্ঘ ছত্রেতে, নাকি নাকি প্রকাণ্ড পেন্ডুলামটা দুলছে, ভীষণ দুলছে। গোগলের কিচ্ছু মনে পড়ছে না। কতক্ষণ পরে জানা নেই, সে হঠাৎ সম্বিত ফিরে পেল। মনে হলো আশেপাশে কি আছে সে ঠাউর করতে পারছে না। চোখ মেলেই ও বারান্দার আলোটা কে নেভালো। তার কেমন এক অস্বস্তি হতে থাকে। মনে হয় যেন সে অন্য কোথাও, অন্য কোনোখানে ছিটকে পড়েছে সহসা। মনে করতে চেষ্টা করে গোগল, সে তো খাটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তাহলে এখন কোথায়? এটা কি বারান্দা, দালান,